বুলি ফোটে না তোর মুখে, তাই না রে? কোথায় তা শিখারা? কি হলো এটা? বেশ করছি মারছি আমি তখন থেকে। আপনি না আরে কোন কি কোনের আছে দিমা, তাই বলে তুমি মানুষটাকে এভাবে মারলে? এইভাবে মানুষটাকে আপনি এইভাবে আমাকে মারলেন? আপনার খালি ফেভারিটিজম, যাকে পছন্দ হয় না তাকে ধরে চত্থাপ্পড় মেরে দেন। ইংরাজি কইলো আমি কিন্তু বুঝি না। দেখ ইংরাজি আমি চলে যাইতেছি। হেই হ্যানের আরে কি ঠিক করলো আমারে জানা দিবি। শুনুন না, বলছি উনি কোথায় বসে আছেন না জানলে তো উপরেও যেতে পারছি না। উনি এখানে নেই। ও এখানে নেই, তার মানে উনি আর আমাকে চত্থাপ্পড় মারতে পারবেন না। ভালো ভালো। এই শুনছি, বলুন। আপনি না এই আমরা না পালাই এখান থেকে, দুটি একা ছেড়ে দিই। ওটাকে নির্ভীক বাবু। ব্যাস, তাহলে আমাদের মধ্যে যে আলোচনা হলো সেটা কি ওদেরকে জানিয়ে দিয়েছে নাকি? না, আমি বলছি কি টাকাটা একটু বেশি হয়ে গেল না? যা বাবা, ব্যবসা করবে বেশি, ভাড়া বেশি দেবে না কেন? গয়নার বাক্স নিজেদের কাছে রেখে দেবে, ভাড়াও দেবে না, তারপর হয় নাকি? যাও, যেটা ঠিক হলো গিয়ে বলে দাও। আরে কুন্ডিবা কেন বুঝতে পারছো না বলো তো দেখি, যে ওরা প্রথম শুরু করছে ব্যবসাটা, সেই সময় অত টাকা ভাড়া। আচ্ছা দাদা, গয়নার বাক্সটা তো ওরা আমাদের হাতে তুলে কখনো দেবে না। তার চেয়ে বরং গয়নার বাক্স থেকে গয়না বের করে বেচুক আর আমাদেরকে ভাড়া দিক। আচ্ছা তুমি হঠাৎ এত ভাবছো কেন বলো তো? আরে বাবা, আমি কি ওদের কথা ভেবে বলছি নাকি? আমি বলছি আমাদের কথা ভেবে। টাকাটা বেশি চাইলে পরে যদি ওরা বলে বসে যে আমরা অন্য জায়গায় ভাড়া নিয়ে নেবো, তখন কি হবে? তাতে তোমার কি? তুমি শুধু আমাদের হয়ে টাকার অঙ্কটা ওদের বলে দেবে, ব্যাস। ঠিক আছে, আমার কি, ওরা কিছু হলে আমি জানি। এই সময় ফোনটা দেখেছ, বেরোবার সময় অপয়া অনাম করে ফোনটা এলো। কি বর্দা? ধৈর্য দিয়ে উকিল। ও বাবা, সে তো তোমার শত্রুর। আর বলছে কি? হ্যালো, কেমন আছেন নারায়ণ বাবু? শরীর টরীর সব ভালো তো? আসল ব্যাপারটা কি বলুন তো, কিছু বলার থাকলে বলুন। আরে বলবো বলেই তো ফোন করেছি। তারের কন্ডিশন না জেনে তো আর 440 ভোল্ট চার্জ করা যায় না, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আপনি দয়া করে একটু ঝেড়ে কাটবেন। পিন কেসে ফাঁসবেন? এই দেখো, ফাঁসবেন বলছি কেন, ফেঁসে গেছেন। কি ফোটালেন বটকেষ্টকে? আচ্ছা, এই কথা আপনি জানতেন কি করে? এই দেখো, সে তো এই মাত্র আমার চেম্বার থেকে বেরোলো কেস করবে বলে। ক্ষতিপূরণ মামলা 50 লাখ রেডি রাখুন, সমন পেলেন বলে। কি হলো বর্দা? দাদা, কি হলো তোমার দাদা? কি হলো? কে দাদা? কে দাদা? তুমি দাদা? আমি স্বামী নারায়ণানন্দ। হ্যাঁ হ্যাঁ, তুমি তো স্বামী, তুমি তো বৌদির স্বামী। তা হঠাৎ কি এমন আনন্দ হলো যে এক ধাক্কায় তুমি স্বামী নারায়ণানন্দ হয়ে গেলে? ওরে উজবো, আমি সন্ন্যাসী হব, আমি গৃহত্যাগ করব, কেউ আমার পিছু ডেকো না। কি বলছো তুমি? বলো না গো, এসব কি বলছো? গো, আমি শুধু গো তো, হিমালয় গো। পাগল হয়ে গেলে নাকি তুমি? শোনো না, আমি Don't touch me!
স্ত্রীলোকের স্পর্শ নিষেধ আছে। আমি শুধু মায়ের কাছে যাব, তাকে প্রণাম করতে যাব। যেও না গো, শোনো না কোথায় যাচ্ছে? ও ঠাকুরপো, দেখো না কোথায় যাচ্ছে তোমার দাদা। কি নারায়ণানন্দটা কি? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ কি কি ব্যাপার বলো দেখিনি? হ্যাঁ, কি হবে? যাও না দাদাকে আটকাও, যাও। কোথায় গেলে তুমি? এই কি হচ্ছে? এই জেঠুমনি, আমি বলছি আমরা না ওই না, এইসব আমি দেখবো না। আমি সন্ন্যাস নেব। আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমরা তো এতক্ষণ সংসার নিয়ে আলোচনা করছিলাম গো। সব মোহ, সব মোহ, এই সংসার মোহ, এই পৃথিবী মোহ, এই জগৎ মোহ। একটা কথা ছিল জেঠিমণি, বলছি এই পৃথিবী আর জগৎ দুটো শব্দের মানেই তো এক। শব্দ? সাউন্ড। না না না, আমার কাছে একটাই শব্দ, সেটা হচ্ছে আচ্ছা, জেঠুমনির মাথাটা কখন খারাপ হলো বলুন তো? এরকম তো ছিল না। ওগো তুমি যেও না, থামো, যেও না, তুমি যেও না, যেও না। ডেকো না আমায়, ডেকো না। আচ্ছা পুরুষ, এটা কোন ছায়াছবির গান বলতো? জানিস না? না এবে গান ছাড়ুন না, কি হয়েছে বলুন। বড়দা সন্ন্যাসী হয়েছেন। কিন্তু তাই বলে বাড়ি ছাড়া হচ্ছে কেন? ও বড়দা, বলি যে ওই দুর্যটি ফোন করে কি বললো সেটা বলবে তো? ডেকো না আমায়, ডেকো না। দুর্যোটিকে? সে একটা ওই পাজির পাঝারা উকিল। একটা ফোন এলো, তারপর তিনি বর্দা বলছে সন্ন্যাস নেবে। উকিলের ফোন এলো আর জেঠুমনি সন্ন্যাসী হয়ে যাবো বলে দিল? সন্দেহজনক। ভীষণ ভাবে। এই রং নাম্বার নয় তো? মামলা শোকে মাথা খানে এক কেটে গেছে। শোনো, শুনে যাও। কোথায় যাবে তুমি? মায়ের কাছে। আমি মায়ের কাছে যাব। মাকে প্রণাম করে हम चल पड़ेंगे, हम हिमालय चले जाएंगे। सर जा। আরে ওদিকে বাথরুম। তাহলে এদিকে। এখনই জেঠুমনি, আপনি একটু বলেন আপনি সন্ন্যাস নেবেন, এখন বলছেন মায়ের কাছে যাবেন, আপনি যাবেনটা কোথায়? তোমার কি? চলে যাও এখান থেকে। না না, ওর কিছু হোক না হোক, আমার তো বটে স্ত্রীর কাছে থাকতে নেই বলে তো আমাকে দূরে সরিয়ে দিলে। এখন না না, ব্যাপারটা কি আমাকে জানতেই হবে। হ্যাঁ বলুন না জেঠুমনি। হ্যাঁ বলো না জেঠুমনি, উনি যখন জিজ্ঞাসা করেছে উত্তর তো তোমায় দিতেই হবে, বলো। অমনি যেই চুনি জিজ্ঞেস করছে উনি বলেই দাও না জেঠিমণি। কেন মা জেঠিমারা যে জিজ্ঞেস করছে সেটা তো চোখে বললো না? ঠিক আছে, আপনারাই জিজ্ঞেস করুন। আই শুনি, ওই বটকেশ্বর পেছনে পিন ফুটেছিল তো, হে এখন এর পেছনে পিন ফুটাইতে চাইতেছে, তাই এইরকম পায়চারি করতেছে, এত কিছু বলতেছে। তার মানে বটকেশ্বর বাবু মামলা করেছেন? মা তুমি কি করে জানলে? মামলা? বটকেষ্ট? শুধু মামলা নয়, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে। আপনি একটা মামলা জন্য চিন্তা করছেন? তো সহজ নয়। ওই ধ্বজা উকিল না ঘাড়ে হাত। একটা কেসের মানে জানো? হ্যাঁ, तारीख पे तारीख, तारीख पे तारीख। लेकिन ये 2.5 किलो का हाथ जब पड़ेगा किस করতে পারবে না।